রাজ্যের প্রাথমিকে স্কুলে নিয়োগের দাবিতে এবার স্কুল শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হলেন 2022 সালের টেট উত্তীর্ণরা। শনিবার উত্তর দিনাজপুরের হেমতাবাদের সারদা স্কুলে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় যোগ দিতে আসেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক তথা শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন সহ অন্যান্যরা। সেখানেই মন্ত্রীর হাতে তাদের দাবি দাওয়া সংবলিত ডেপুটেশন তুলে দিয়েছেন টেট উত্তীর্ণরা। প্রাথমিকে থমকে থাকা ইন্টারভিউ দ্রুত শুরু করার দাবি সহ শূন্যপদ বৃদ্ধিরও দাবি জানান তারা। 2022-এর এক পরীক্ষার্থী জানিয়েছেন, মন্ত্রীকে ডেপুটেশন জমা দিলাম, তিনি আশ্বস্ত করেছেন তিনি বিষয়টি দেখবেন। আমাদের দাবি ছিল যে আমরা 2022 সালে 11 ডিসেম্বর টেট পাস করেছি, কিন্তু দীর্ঘ এত বছর হয়ে গেল এখন আমাদের নিয়োগ সম্পন্ন হয়নি। আমাদের কিছু জেলার ইন্টারভিউ হয়ে এখন আমাদের প্রাথমিকের ইন্টারভিউ স্থগিত হয়ে আছে। তাড়াতাড়ি যেন আমাদের ইন্টারভিউটা চালু করা হয় এবং আমাদের দ্রুত নিয়োগ করা হয়, সেই দাবিতে আমরা শিক্ষামন্ত্রী এবং আমাদের শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করলাম এবং ডেপুটেশন দিলাম। কি বললেন বা কি আশা পেলেন? তিনি বললেন যে তোমরা যেভাবে চাচ্ছ অত তাড়াতাড়ি আমাদের দ্বারা সম্ভব নয়, আমাদের একটু সময় দাও, এটাই তিনি বললেন। নিয়মিত নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য নতুন সরকারের কিছুটা সময় প্রয়োজন বলেছেন মন্ত্রী। এই বিষয়গুলো সবগুলোই দেখা হচ্ছে, আরও কিছুটা সময় সরকারের প্রয়োজন এবং সমস্ত নিয়োগ প্রক্রিয়াই এরপর নিয়মিতভাবে চলতে হবে। পূর্বতন সরকারের আমলে শিক্ষা দুর্নীতির অনেক অভিযোগ প্রকাশ্যে এসেছে। 2012 টেট দুর্নীতিতে নাম জড়িয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বঞ্চিত চাকরি প্রার্থীরা রাস্তায় ধর্নায় বসে। পালা বদলের পর বঞ্চিত চাকরি প্রার্থীরা এখন আশায় বুক বাঁধছে। নন্দদলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।